সুদের টাকা করে ঢুকাইছো, ঘুষের টাকা দিয়ে সন্তান পালো, নিয়ত করো মঈনুদ্দিন চিশতি হইতো। অসম্ভব, কোনোদিন সেটা সম্ভব নয়। আমার সন্তানকে আমি হালাল খানা খাওয়া বড় করব। এরপরে ঘরের ভিতরে তারে সালাম কালাম শিখানো, কালেমা শিখানো, আল্লাহর পরিচয় শিখানো, এই সব কিছু দায়িত্ব হলো বাপ মার। ঠিক কিনা জোরে বলো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিউজটা আমাদেরকে দেওয়ার জন্যই পবিত্র কোরআনে সূরা লুকমান নাজিল করেছেন। লুকমান হাকিম একজন আল্লাহর ওয়ালি, ওনার নামে সূরার নাম। কেন লুকমান এত দামি? এত দামি কেন আল্লাহর কাছে? কারণ লুকমান হাকিম তার বাচ্চাকে আল্লাহর পরিচয় শিখাইতেছে। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া। আল্লাহর ডাকটা পর্যন্ত আমাদেরকে শিখাইতেছে। আল্লাহ কই, ও দুনিয়ার বাপমার দল, সন্তানকে যখন আমি আল্লাহর পরিচয় তোমরা শিখাও, তখন আমার কাছে এত ভালো লাগে, এত ভালো লাগে। ভালো লাগে বিদায় আমি লোকমানের নামে সূরার নাম করেছি। কারণ লোকমান তার সন্তানকে আমি আল্লাহর পরিচয় শিখাইতেছে। কোন ভাষায় শিখায়? কই কত সুন্দর করে ডাক দিছে দেখো, ইয়া বুনাইয়া। বুনাইয়া শব্দের অর্থ হলো ও আমার বাজান, ও আমার কলিজার টুকরা ফুদ, ও আমার সন্তান, এ বেটা, এ পোলা। এটা বুনাইয়া অর্থ নয়। আল্লাহ বুঝাইলেন আমার পরিচয় যখন সন্তানকে শিখাইবা, নামাজ তারে শিখাইবা, নামাজের জন্য যখন আদেশ দিবা, তখন কিন্তু নরম নরম ভাষায় ডাক দিও, বাজান কয়া ডাক দিও। ঘুমের ঘরে সন্তান ঘুমায় রইছে, ফজরের নামাজ পড়ে না, তুমি যে তারে ধমক দিয়ে ঘুম থেকে তুইল না। আল্লাহ বলে, দেখো না লোকমান কত সুন্দর করে ডাক দিছে, ও আমার কলিজা টুকরা ফুদ, ও আমার সন্তান, ও আমার বাজান। এইভাবে তুমিও যাইয়া হাত বুলায়া বলে সন্তানকে ডাইকা নামাজের কথাটা কইও। ধমক দিও না, ধমক দিও না, আমার পরিচয় তারে দিবা নরম নরম ভাষায়। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কথাটা কত ভালো। কোরআন এখন নাজিল হয় না ভাইরে, নাজিল হওয়া বন্ধ, রসুল চলে গেছেন। আজও যদি কোরআন কোনো বাবা তার সন্তানকে এই শিশুকালে আল্লাহর পরিচয় শিখায়, আদর করে ডাইকা কাছে না কয়, বাবা নামাজ বাবার সাথে কেমনে পড়বা পড়ো, এই যে আপন নামাজি দাঁড়াইছি, এভাবে রুকু করতে হয়, এভাবে সাজদা করতে হয়, বাবা কালেমাটা পড়ো, বাবা তুমি সালামটা শিখো। এইভাবে যদি কেউ সন্তানকে আল্লাহর পরিচয় শিখায়, তখন আল্লাহ পাকের কাছে ওই বাবা ও লোকমান